মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার প্রতি আল্লাহর একটা অনুগ্রহ হয়েছে যে আপনি নরম স্বভাবের মানুষ। আপনার স্বভাব নরম না হয়ে যদি কর্কশ কঠোর হতো, আপনার প্রতি উত্তর যদি মানুষের কাছে ভালো না হতো, তাহলে লানফাজু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। তো এটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে মানুষের সাথে যে আপনি কথা বলেন, তখন আপনার কথা বলার ভাব গতি আল্লাহর পক্ষ থেকে দয়া অবতীর্ণ হয়, সেটা খুব ভালো উত্তম হয়। তো আপনাকে আরো জরুরি কয়েকটা কথা ফাফু আনহুম, আপনি প্রথম যেটা করবেন সেটা হলো এই যে মানুষ আপনার সাথে যারা খারাপ আচরণ করেছে, যারা আপনাকে উপেক্ষা করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। এটা হলো আপনার জন্য প্রথম জরুরি কাজ। আপনি যে ভদ্র নম্র স্বভাবের মানুষ, তার প্রথম কাজ হলো আপনি মানুষকে কি করবেন? মাফ করবেন। মানুষের অন্যায়ের বিচার আপনি করবেন না। তারপরে আস্তাগফিরুল্লাহুম, মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ, ওরা যে অন্যায় করেছে আমার সাথে, এতে যে পাপ হয়েছে এটা তুমি মাফ করে দাও। প্রথমে আপনি মাপ চান আল্লাহর কাছে, প্রথমে আপনি ওদের ক্ষমা করে দেন, আর দ্বিতীয় হলো আপনি তাদের জন্য ক্ষমা চান। প্রথম কাজ আপনি ক্ষমা করে দেন ওদের, আচ্ছা যা অন্যায় করেছো করেছো, আমি মাফ করে দিলাম। এটা আপনি প্রথমে করেন। আর দ্বিতীয় করেন ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, যে আল্লাহ, ওরা তো অন্যায় করেছে আমার সাথে, তুমি ওদের ক্ষমা করে দাও। এর নাম সদাচরণ, এর নাম আচরণ। মানুষ হিসাবে চেষ্টা করতে হবে মানুষের অন্যায়ের জবাব না দেওয়া। মানুষ গালিমন্দ করলে তার প্রতি উত্তর না দেওয়া, মানুষের বিরোধিতায় না যাওয়া, মানুষের ক্ষতির আশা না করা, মানুষের পিছনে না পড়া। আর যারা ক্ষতি করেছে করছে বলে অবগত, তাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাদের কল্যাণ কামনা করা, তাদের অন্যায়কে মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা মানুষকে যেসব অনুগ্রহ দিয়েছেন, নেয়ামত দান করেছেন, জমি জায়গা, অর্থ সম্পদ, বাড়িঘর, নাক কান মুখ, কাপড় চোপড়, আহাল পরিবার, যত আল্লাহ নেয়ামত দিয়েছেন, তার সবচেয়ে বড় উত্তম নেয়ামত হলো সদাচরণ। মোজাইনা কাবিলার একজন লোক বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খায়রু মা উতিয়াল ইনসানু, আল্লাহ যেসব অনুগ্রহ মানুষকে দিয়েছেন করেছেন, তার সবচেয়ে উত্তম কোনটা? এটা হলো জিজ্ঞাসা, যে আল্লাহ নবী বলেন তো, আল্লাহ যে মানুষের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ দিয়েছেন, তো এর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? এটা জিজ্ঞাসা। অর্থ সম্পদ, টাকা পয়সা, আহাল পরিবার। তো আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। জিজ্ঞাসার উত্তরে তাহলে কি হলো? সবচেয়ে যেটা বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে, সেটা কি? ভালো আচরণ। জীবনে জোর করে কিছু করে নিয়ে সফলতা অর্জন করা যাবে না। জীবনে কাউকে খাটো করে
কারো ক্ষতি করে কিছু করে নিয়ে সফলতা অর্জন করা যাবে না, সাময়িক হতে পারে। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। হজের নেকিও ওজন হবে, অনেক বড় নেকি। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, অশ্লীল কাজ করবে, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না, সে ফিরে গেল সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। এরপরেও এর নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ কি জিনিস? সালাত তো ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। সালাতই এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে মানুষের কোনো আপোষ নেই। আরো যে চারটা বড় বড় বিধান আছে, স্তম্ভ বলে, তার সাথে কিছু আপোষ চলে, যেমন হজ। আচ্ছা, এবছর পারলাম না, সামনে বছর যাব। এই যে যাকাত, আচ্ছা এই মাসে তো হচ্ছে না, হিসাব নিকাশ করে সামনে মাসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে আপোষ আছে। আচ্ছা, আমাদের হিসাব নিকাশ তো এই মাসেই পড়ে, সামনে মাসেই পড়ে, দেখ যাকাতটা 15 দিনে 1 মাস আগে দিয়ে দিই, চলে। সেম রোজা, আজ খুব মাথা ব্যথা, অসুস্থ শরীরটা, ভালো লাগছে না, ছেড়ে দিই, পরের দিন করব। তো এগুলো সব বড় বড় ইবাদতে চলে, কিন্তু সলাতে এমনটা চলে না। এরপরেও সলাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। ওটা বেহিসাব, ওটা ইসিম তাফজিলে ব্যবহার করা আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান, নিশ্চয় বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি মানে আরো একটা ভারী নেকির কথা বলা আছে, তবে সবচেয়ে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খাফিফাতান আলাল লিসানে সাকিলাতান ফিল মিজানে হাবিবাতান ইলার রহমানে। দুইটা কালেমা মানে দুইটা বাক্য, উচ্চারণে হালকা, দাড়ি পাল্লায় ভারী, আল্লাহর কাছে অতীব প্রিয়। মানে দাড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহ ভারী, আলহামদুলিল্লাহ ভারী, আল্লাহু আকবার ভারী, কিন্তু এই দুটার মতো নয়। এই দুটা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী, তাহলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যখন বলা হয়েছে সবচেয়ে ভারী, তখন সেটা হলো ভালো আচরণ, সদাচরণ, যেটা মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই হবে। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মেদার হিসাবে ঘোষণা দিয়েছে। সদাচরণ ভিন্ন কিছু, যার ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব বলে ঘোষণা দিয়েছেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দিব ওই লোকের জন্য যে লোক তর্ক ছেড়ে দিবে সত্য হলেও।
তর্কের পিছনে যাবে না। এটা হলো ভদ্র মানুষের পরিচয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এই যে এর নাম তর্ক। আমি বলছি আব্দুর রাজ্জাক সাহেব এটাই বলেছেন, বলে না এটাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি গেলাম। কেউ যদি তর্কে না জড়ায়, কথা সত্য হলেও তর্কে জড়াবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব বলে জিম্মেদার।